রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন পর আজ আমি আরও এক সিঙ্গার ভিডিও নিয়ে এসেছি। আর বিগ্রহ সেবা নিয়ে কিছু ইনফরমেশান দিতে চলেছি। যারা নতুন করে ভাবছো যে তোমরা বিগ্রহ সেবা করতে চাও, রাধাকৃষ্ণকে সেবা দিতে চাও, তো তাদের জন্য এটা খুব কাজে দিতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমত আমি যে সিঙ্গাটা করেছিলাম এটা কিন্তু রাধা অষ্টমী উপলক্ষে আমি সিঙ্গাটা করেছিলাম। শ্রীকৃষ্ণকে দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর নেক্সট ভিডিওতে আসবে রাধারানীকে কিভাবে সিঙ্গার করেছিলাম। আর জন্মাষ্টমী উপলক্ষে যেভাবে সিঙ্গার করেছিলাম তার ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো। তো অনেক দিন ধরে আমি পোশাক পরাচ্ছি, ধুতি পরালেও আমি ইয়েলো কালারের ধুতি কিন্তু ব্যবহার করিনি কখনো, যার জন্য মায়ের পছন্দ অনুযায়ী কিন্তু এবারে আমি ধুতির কালারটা ইয়েলো রেখেছি। আর সত্যি ইয়েলোতে আমাদের শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় একটা কালার। তো জন্মাষ্টমীতে যেহেতু আমি ইয়েলো কালারের পোশাক পরাতে পারিনি, তাই আমি রাধা অষ্টমীতে কিন্তু ইয়েলো আর ব্লুর কম্বিনেশানে কিন্তু একটা পোশাক রাখার চেষ্টা করেছিলাম। তো দেখো, যেহেতু আমি একা সিঙ্গারটা করি, সমস্তটাই আমি রেডি করে নিয়েই শুরু করি সিঙ্গারটা, তারপরেও কিন্তু দৌড়াদৌড়ি কন্টিনিউ লেগেই থাকে। আর আমি যেহেতু এই কুঁচিগুলো যখন ঠিক করছিলাম, তো কুঁচির যে শেষ প্রান্ত থাকে, শেষ প্রান্তে আমি কিন্তু একটা সেফটি পিন লাগিয়ে দিই। কারণ এই কুঁচিটা আমাকে দ্বিতীয়বার আবার এখানে ফিরে আসতে হবে, আবার কুঁচিগুলোকে সোজা করতে হবে, আবার তাকে নিয়ে প্রপার জায়গায় তাকে সুন্দরভাবে সেট করতে হবে। তো এর জন্য আমি কুঁচিগুলোকে এইভাবে ধরে সুন্দর করে আমি পিনটা আটকে দিই। আর কোমরে যখন আমি কাপড়টাকে গুঁজে দিই, তখন আমি ওই কুঁচিগুলো নিয়ে আবার তার প্রপার জায়গায় এগুলোকে সুন্দরভাবে সিঙ্গারটা করি। তো পুরো সিঙ্গারটা, আর অনেকেই অবশ্যই কেউ কমেন্ট বক্সে অনেকেই বলে ফেলেছিলে যে এগুলো কি গোল্ডেন জুয়েলারি। আচ্ছা, এখনকার সময় অনুযায়ী কি মনে হয় যে এগুলো গোল্ডেন জুয়েলারি? গোল্ড প্লেটের জুয়েলারি ঠিক কথা, বাট গোল্ডেন, অরিজিনাল গোল্ডেন একদমই নয়। মানে কিভাবে আসে এমন প্রশ্ন আমি জানি না। তো যাই হোক, ইমিটেশন, সহজ কথায় যেটা বলা হয় ইমিটেশনের গয়না, তো সেই গয়না দিয়েই সিঙ্গার করেছি। আর এই ধরনের সিঙ্গারটা করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমার চ্যানেলে কিন্তু সবথেকে বেশি এমনই এক সিঙ্গার ভিডিও দেখতে পাবে, সবথেকে বেশি গোল্ডেন জুয়েলারি দিয়ে আমি কিন্তু সিঙ্গারগুলো করি। আর একটা কথা, যারা অবশ্যই পোশাকের জন্য যারা কন্ট্যাক্ট করতে চাইছো, যারা কন্ট্যাক্ট করছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ধরনের পোশাক তোমরা বানাতে পারো। আর অবশ্যই তোমাদের যদি কোনো ভালো লেগে থাকে, তাহলে তেমন পোশাকের একটা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ জানিও, মেসেজ করো। আর অবশ্যই আমি সবার মেসেজের উত্তর দিয়ে থাকি, এমন নয় যে মেসেজ দেখে এড়িয়ে যাই না। আমি প্রত্যেকের মেসেজের উত্তর দিই, রিপ্লাই দিয়ে থাকি। হয়তো সেটা একটু দেরিতে হয়, বাট চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার। আর এখানে অর্ডারে পোশাকগুলো বানানো হয়, নিজে থেকে আগে থেকে বানিয়ে রাখি না। অর্ডার নিয়ে তারপরে তার উপরে কাস্টমারের পছন্দ অনুযায়ী তার ভালো লাগার জেনে তবে কিন্তু তার জন্য সেভাবেই পোশাকগুলো বানানো হয়। তো যাই হোক, এগুলো গেল পোশাকের ব্যাপারে। এবারে আসছি যে শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণকে যারা বিগ্রহ আনতে চাইছো, আর প্রথমত বলে রাখি, বিগ্রহ বলা কিন্তু অপরাধ। কারণ যখন আমরা তার সেবা করা শুরু করি, তারপরে কিন্তু তিনি আমাদের কাছে যে সাক্ষাৎ ভগবানের মানে প্রস্তুত থাকা এমন অবস্থা হয়ে যায়, সেটাকে বিগ্রহ বলে মনে করাটা একদমই উচিত নয়। কারণ পুজো থেকে তখন কিন্তু ওনার মধ্যে ধীরে ধীরে প্রাণ আসতে থাকে। তো দেখো, আমি তার আগের মুহূর্তের কথা বলছি, মানে যখন একটা মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় না, ঠিক তার আগের মুহূর্তে। তো এমন অবস্থায় যারা চাইছো যে তোমরা বিগ্রহ সেবা নিতে চাইছো, আর রাধাকৃষ্ণ তার করুণা না থাকলে, তার কৃপা না থাকলে কিন্তু রাধাকৃষ্ণকে যে সেবা করা, সেই সেবার সুযোগটা কিন্তু হয়ে ওঠে না। তো এখানে অবশ্যই তার কৃপা থাকলে, যারা নিশ্চয়ই ভাবছো যে আমরা সেবা করতে চাইছি, নিশ্চয়ই তিনি তাদের ঘরে আসে আর সেবা করার সুযোগও দেয়।
তো এদিকে দেখো, যারা মূর্তি সেবা নিতে চাইছো তারা আগে অবশ্যই ভেবে নিও, তোমাদের ভিতরে এমনই একটা কনফিউশন তৈরি হচ্ছে, যেটা তোমরা প্রথমে নিয়ে আসছো ভাবছো যে মূর্তি দু রকমেরভাবেই রেডি হচ্ছে। মার্বেল কোয়ালিটির দিকে আমি যাচ্ছি না, আমি বলছি যে মূর্তি দু রকমেরভাবে আসছে। যেটা একটা থাকছে যেখানে পোশাক রেডি করা থাকে, সেখানে তোমাকে শৃঙ্গার করতে হয় না, পোশাক, জুয়েলারি, হেয়ার, মুকুট সব কিছুই থাকে। আর একটা বিগ্রহ যেটা আসছে, আমরা যেভাবে শৃঙ্গার করি, আমরা যেভাবে বিগ্রহগুলো এনেছিলাম তখন, আমরা যেভাবে বিগ্রহ এনেছি এইভাবেই আসে। তো এখানে কি হয়, শৃঙ্গার সেবা যারা করতে চায়, যারা খুব পছন্দ করে, আমি তো প্রথম থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম, ভীষণ আনন্দ ছিলাম, মানে শৃঙ্গার করব এই কথাটা ভাবতে গেলেই গার মধ্যে একটা শিহরণ দিয়ে উঠতো। যে এই আঙুলগুলো, মানে হাতের আঙুল, এগুলোকে যতবার মনে করতাম গা ততবার শিহরণ দিয়ে উঠতো, এতটাই কাছাকাছি মানে এমন অনুভূতি এসে গিয়েছিল। তো যাই হোক, আগে তোমরা শিওর হবে যে তোমরা শৃঙ্গার সেবা করতে চাও কিংবা করতে চাও না। অনেকে শৃঙ্গার সেবা করতে চায় না, তাই তারা পোশাক বানানো অবস্থায় এমনই মূর্তি নিয়ে আসে। তারপরে তারা চায় যে মতের পরিবর্তন হয়, শৃঙ্গার সেবা করতে চায়, তখন জুয়েলারি থেকে শুরু করে আর পোশাক পরাতে ইচ্ছা করলেও তারা ঠাকভাবে কিন্তু পোশাক পরাতে পারে না। মানে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো তোমরা এই ব্যাপারে একটা ক্লিয়ার করবে যে তোমরা কেমন ধরনের বিগ্রহ, তোমরা কেমন ধরনের সেবা দিতে চাও। শৃঙ্গার সেবা যদি না দিতে চাও তাহলে তোমরা এই ধরনের মূর্তি অবশ্যই নিয়ে আসতে পারো। কিন্তু যারা ভাবছো যে শৃঙ্গার সেবা করতে চাও, তারা অবশ্যই কিন্তু যেটা আমি যেমনভাবে শৃঙ্গার করি ঠিক এই রকমের বিগ্রহ তোমরা কিন্তু আনতে পারো। তাহলে এক্ষেত্রে শৃঙ্গার সেবার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না। তাহলে তুমি তাকে বস্ত্র দিয়ে শৃঙ্গার করতে পারবে, গয়না পরাতে পারবে, কোনো রকম প্রবলেম হয় না। তবে এটা দেখতে হবে যে সেবা করতে চায় সে কতটা পারছে। কারোর ওপর তো চাপিয়ে দেয়া বা এমন কিছু নয়, এটা নিজেদের ওপরে নির্ভর করে যে নিজেরা কতটা সেবা দিতে পারবে। তো যাই হোক, এই ব্যাপারে একটু বলার ছিল। অনেকে অনেক রকমভাবে সে মূর্তিটাকে নিয়ে আসে, কিন্তু তারপরে অনেকে চেঞ্জ হয় যে আমি শৃঙ্গার সেবা দিতে চাই, তো সেই ক্ষেত্রে অনেক রকম সমস্যায় পড়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো আমার এখানে শৃঙ্গার করা হয়ে গেছে। আর দেখছো শ্রীকৃষ্ণকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, মানে চোখ ফেরানোই যাচ্ছে না। আর সত্যি মানে ভীষণ, রাধাকৃষ্ণকে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। আবার আসবো পরের কোনো এক শৃঙ্গার ভিডিও নিয়ে। আর পরের শৃঙ্গার ভিডিওতে থাকবে যেখানে রাধারানীকে কিভাবে শৃঙ্গার করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও। আবার আসবো পরের শৃঙ্গার ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।